সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আদর্শ পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ব্রয়লার মুরগির 1 থেকে 35 দিন পর্যন্ত ঔষধ তালিকা সম্পর্কে। অর্থাৎ ব্রয়লার মুরগির প্রথম দিন থেকে বিক্রয় পর্যন্ত যে ঔষধগুলো খাওয়ানো লাগে সেই ঔষধ সম্পর্কে সঠিক ধারণা পাবেন ইনশাআল্লাহ। আরও জানতে পারবেন ব্রয়লার মুরগির কোন রোগের জন্য কোন ঔষধ খাওয়াতে হয় এবং ব্রয়লার মুরগির কতদিন বয়সে কোন ঔষধ খাওয়াতে হয় এবং কতটুকু পরিমাণে খাওয়াতে হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের বুঝতে সুবিধা হওয়ার জন্য ভিডিওতে ঔষধগুলো দেখে দেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আশা করা যায় আপনাদের ঔষধ সম্পর্কে আর কোনো বুঝতে অসুবিধা হবে না। আপনারা ঔষধ সম্পর্কে সঠিক ধারণা পাবেন ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, এখানে যে ঔষধগুলো দেখছেন এই ঔষধগুলো মূলত মুরগির 1 থেকে 35 দিন পর্যন্ত ঔষধ তালিকা। তো প্রিয় দর্শক, মুরগির যখন 1 দিন বয়স থাকবে প্রথমে খামারে আনার সঙ্গে সঙ্গে প্রথম 2 ঘন্টা লাইসোবিট, গ্লুকোজ অথবা চিনি মিশ্রিত পানি খাওয়াতে হবে। তারপর থেকে প্রথম 3 দিন আপনারা রেনামক্স এবং এনফ্লক্সভেট, এই দুইটা, রেনামক্স রাত্রে আর এনফ্লক্সভেট সকালে, এই দুইটা প্রথম 3 দিন খাওয়াতে হবে। এনফ্লক্সভেট 1 মিলি 2 লিটার পানিতে দিতে হবে এবং রেনামক্স 1 মিলি 1 গ্রাম 2 লিটার পানির সঙ্গে দিয়ে খাওয়াতে হবে। আর এই 3 দিনের ভিতরে যদি দুপুরে অতিরিক্ত গরম পড়ে, সেক্ষেত্রে আপনারা রেনালাইট এই ওষুধটা 1 গ্রাম ওষুধ 2 লিটার পানির সঙ্গে দিয়ে খাওয়াতে পারেন। তো 1 থেকে 3 দিন শেষ। এখন আসুন 4 দিন বয়সে। 4 দিন বয়সে যদি মুরগির সব সুস্থ থাকে, মুরগির কোনো সমস্যা না দেখা যায়, সেক্ষেত্রে 4 দিন বয়সে শুধুমাত্র সাদা পানি খাওয়াতে হবে। আর যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে রেনা পিএইচ, এই পিএইচটা দুপুরবেলা দিতে পারেন। তো প্রিয় দর্শক, 4 দিন শেষ। এখন 5 দিন বয়সে সকালে দিবেন AD3। এখানে আমি রেনাসল AD3 নিয়ে আসছে, আপনারা যে কোনো কোম্পানি AD3 খাওয়াতে পারেন। তো 5 দিন বয়সে সকালে AD3 খাওয়াতে হবে। দুপুরবেলা একেবারে সাদা পানি, অন্য কিছু খাওয়ানো যাবে না, শুধুমাত্র সাদা পানি খাওয়াতে হবে। এবং রাতে গিয়ে রানীক্ষেত যে ভ্যাকসিনটা আছে সেটা করে দিতে হবে, অথবা সকালে, মানে রাতে করাই ভালো, রাতে ঠান্ডা থাকে। তো ভ্যাকসিন করার পরে আবার এডি খাওয়াতে হবে মুরগিকে। একেবারে 5 দিন বয়সে সারা রাত এডি চলবে। প্রিয় দর্শক, 6 দিন বয়সে, 6 দিন বয়সে আপনারা সকালবেলা ক্যালসিয়াম খাওয়াতে হবে। প্রিয় দর্শক, 5 দিন বয়সে যে এডি খাবেন, এডি 1 মিলি ওষুধ 2 লিটার পানির সঙ্গে দিতে হবে, ভুলে গেছিলাম এটা বলতে। তাহলে 6 দিন বয়সে সকালে খাওয়াতে হবে ক্যালসিয়াম। প্রিয় দর্শক, 6, 7, 8 এই 3 দিন বলি একেবারে। 6, 7, 8 সকালবেলা ক্যালসিয়াম 1 মিলি ওষুধ 1 লিটার পানির সঙ্গে। দুপুরবেলা সাদা পানি দিবেন। যদি কোনো সমস্যা দেখা যায়, মুরগির বোর্ডিংয়ে গ্যাস হয়ে যায়, পিএইচ খাওয়াতে পারেন। যদি ডায়রিয়া অথবা পাতলা পায়খানা যে কোনো সমস্যা দেখা যায় মুরগির মলমূত্রের জায়গায়, সেক্ষেত্রে রেনালাইট খাওয়াতে পারেন দুপুরবেলা। আর রাতে আপনারা B1 B2, এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এই ওষুধটা খামারে না রাখলেই নয়, যাকে বলে। 6, 7, 8 এই 3 দিন রাতের বেলা শুধুমাত্র এই থায়াবিন অথবা যে কোনো কোম্পানির B1 B2 খাওয়াতে হবে। দিনে 1 বার খাওয়াতে হবে, 2 বার খাওয়ালে মুরগির সমস্যা হতে পারে। তো এটাও 1 গ্রাম ওষুধ 1 লিটার পানির সঙ্গে দিতে হবে, B1 B2। তো 6, 7, 8 শেষ। এখন আসুন 9, 10 না 9 দিন। এখন 9 দিন, 9 দিন বয়সে সকালবেলা আপনারা শুধুমাত্র রেনাসল এডি খাওয়াবেন, দুপুরবেলা সাদা পানি খাওয়াবেন এবং রাতে গিয়ে গাম্বুরো ভ্যাকসিন করবেন। এবং রাতে আপনারা গাম্বুরো ভ্যাকসিনের পরে আবার রেনাসল এডি খাওয়াতে হবে, রেনাসল এডি। তো 9 দিন শেষ। এখন আসুন 10, 11, 12 10, 11, 12 সকালবেলা আপনারা লিভার টনিক খাওয়াবেন।
আমি এসকেএফ কোম্পানির লিভার টনিক যেটা সেটা নিয়ে আসছি। আপনারা যে কোনো কোম্পানির লিভার টনিক খাওয়াতে পারেন 1 মিলি ওষুধ 1 লিটার পানির সঙ্গে। এবং 10, 11, 12 দুপুরবেলা আপনারা জিঙ্ক, এখানে দেখতে পাচ্ছেন জিঙ্ক, রেনা জিঙ্ক, এটা আপনারা যে কোনো কোম্পানির জিঙ্ক খাওয়াতে পারেন। তো এটাও 1 মিলি ওষুধ 2 লিটার মানে 2 মিলি ওষুধ 1 লিটার পানির সঙ্গে দিতে হবে। এটা রেনা জিঙ্ক 2 মিলি ওষুধ 1 লিটার পানির সাথে 10, 11, 12 এই 3 দিন খাওয়াতে হবে দুপুরবেলা। এবং 10, 11, 12 এই 3 দিন রাতে আপনাকে কিডনি টনিক খাওয়াতে হবে, নেপ কেয়ার এটা। তো আপনার যে কোনো কোম্পানির কিডনি টনিক খাওয়াতে পারেন। এটা 1 মিলি ওষুধ 2 লিটার পানির সঙ্গে খাওয়াতে হবে। প্রিয় দর্শক, আমি আবার বলছি, 10, 11, 12 সকালে লিভার টনিক, দুপুরে জিঙ্ক এবং রাতে কিডনি টনিক, এই 3টা খাওয়াতে হবে। প্রিয় দর্শক, এখন আসুন 13, 14, 15। 13, 14, 15 আপনারা কি খাবেন? 13, 14, 15 সকালবেলা রেনামাইসিন, এটা 1 গ্রাম ওষুধ 2 লিটার পানির সঙ্গে খাওয়াতে হবে, রেনামাইসিন। এবং দুপুরবেলা সাদা পানি। এবং রাতে গিয়ে আপনারা আমাশার ডোজ করবেন। এখানে আমাশার ডোজ আমি কক্সিকে এবং রেনামক্স দুইটা একসাথে আমাশার ডোজ করে দেব। তো 13, 14, 15 এই 3 দিন সকালবেলা রেনামাইসিন এবং রাতে সাদা পানি, দুপুরে সাদা পানি এবং রাতে এই কক্সিকে এবং রেনামক্স এই 2টা ওষুধ দিয়ে করে দিব। তো এটা এই দুইটাই 1 গ্রাম ওষুধ 1 গ্রাম ওষুধ 2 লিটার পানির সঙ্গে দিতে হবে। প্রিয় দর্শক, আমাশার ডোজ আমাশার রোগের জন্য করা হচ্ছে না, এটা প্রতিকারের জন্য। সেক্ষেত্রে 1 গ্রাম ওষুধ 2 লিটার পানির সঙ্গে দিতে হবে, বেশি খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এখন আসুন আপনাদেরকে বলি 13, 14, 15 এই 3 দিন কেন আমাশার ডোজ করছে, এর আগে তো করার নিয়ম। প্রিয় দর্শক, আপনারা যখন ছোট খাবার থেকে বড় খাবারে নিয়ে যাবেন তখন মুরগির আমাশার রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে আপনারা 13, 14, 15 এই 3 দিন যখন ছোট খাবার থেকে বড় খাবারে নিয়ে যাবেন সেই সময় আমাশার ডোজ করবেন। প্রিয় দর্শক, 16 তারিখ মানে 16 দিন বয়স, 16 দিন বয়সে সকালে আপনারা রেনাসল এডি খাওয়াবেন, দুপুরে সাদা পানি, রাতে গাম্বুরো বুস্টার ডোজ করবেন। গাম্বুরো বুস্টার ডোজ ভ্যাকসিন করা হয়ে গেলে আবার 16 দিন বয়সে রাতে রেনাসল এডি দিবেন। এখন আসুন 17, 18, 19 এই 3 দিন কি খাওয়াতে হবে? প্রিয় দর্শক, এই 3 দিন সকালে খাওয়াবেন ক্যালসিয়াম, দুপুরে খাওয়াবেন জিঙ্ক এবং রাতে খাওয়াবেন লিভার টনিক। এই যে লিভার টনিক। আজ যদি এই 17, 18, 19 এই বয়সে যদি ঠান্ডা দেখা দেয়, অতিরিক্ত ঠান্ডা যদি দেখা দেয়, তাহলে ডক্সিভেট, মাইক্রোনিড এবং ফাসভেট এই 3টা ওষুধ একসাথে একটি ডোজ করে দিবেন। ইনশাল্লাহ ঠান্ডা রাত থেকে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। আর যদি অল্প অল্প ঠান্ডা দেখা যায়, শুধুমাত্র ডক্সিভেট দিয়ে একটি ডোজ করে দিবেন 3 দিনের, তাহলে আপনার মুরগি ঠান্ডা থেকে সেরে যাবে। তো প্রিয় দর্শক, মুরগি যদি হালকা ঠান্ডা লাগে সেক্ষেত্রে এটা 1 গ্রাম ওষুধ 2 লিটার পানিতে দেবেন। আর যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে সবগুলো 1 গ্রাম ওষুধ 1 লিটার পানির সঙ্গে দিয়ে এই 3টা ওষুধ আপনার একটি ডোজ করে দিতে হবে। প্রিয় দর্শক, 20 তারিখে কি খাওয়াবো মুরগিকে, মানে 20 দিন বয়সে? 20 দিন বয়সে একেবারে মুরগিকে সাদা পানি খাওয়াতে হবে এবং 21 দিন বয়সে রানীক্ষেত বুস্টার ডোজ করে দিতে হবে। সকালবেলা 21 দিন বয়সে সকালবেলা আপনারা এই যে রেনাসল এটি খাওয়াবেন, দুপুরবেলা সাদা পানি, রাতে রানীক্ষেত বুস্টার ডোজ। এবং রানীক্ষেত বুস্টার ডোজ হয়ে গেলে আবার এটি খাওয়াতে হবে। প্রিয় দর্শক, 22 তারিখে কি খাবো? 22 তারিখে প্রতিদিন 22, 23, 24 এই 3 দিন প্রতিদিন সকালে সাদা পানি খাওয়াবেন। আর যদি দেখেন মুরগির কোনো সমস্যা, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন। আর যদি কোনো সমস্যা না হয় 22, 23, 24 সকালে সাদা পানি, দুপুরে আপনারা রেনাসিটা খাওয়াবেন। গরমের সময় এটা খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। 22, 23, 24 দুপুরবেলা রেনাসি খাওয়াতে হবে এবং রাতে গিয়ে রেনামাইসিন খাওয়াতে পারেন। প্রিয় দর্শক,
তো 25 দিন বয়সে এখন কি খাবেন প্রিয় দর্শক, এটা খুব গুরুত্বপূর্ণ একটি দিন। 25 দিন পর থেকে মুরগি বিক্রয় শুরু হয়ে যায়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকতে হবে। চেষ্টা করতে হবে যতদূর সম্ভব অ্যান্টিবায়োটিক না খাওয়ানোর। প্রিয় দর্শক, 25 দিন পর থেকে আপনারা সকালবেলা সাদা পানি খাওয়াবেন, দুপুরবেলা জিঙ্ক খাওয়াবেন এবং রাতে সাদা পানি। আর যদি গরম পড়ে রাতে রেনাসি খাওয়াতে পারেন। প্রিয় দর্শক, 25 দিন পর থেকে জিঙ্ক খাওয়ানোর কথাটা বলেছি। এখন সেলাইন, বড় মুরগির সেলাইন খুব গুরুত্বপূর্ণ একটি ঔষধ। কেননা গরমের সময় মুরগি স্টক করে বেশি, সেক্ষেত্রে সেলাইন আর রেনাসি এই দুইটা খামারে রাখা লাগবেই অবশ্যই। এখন এই দুইটার আমি কোনো নিয়ম বললাম না। এই সেলাইন কখন খাওয়াবেন? সেলাইন অতিরিক্ত গরম পড়লে খাওয়াবেন, মুরগির ডায়রিয়া হলে খাওয়াবেন। মুরগির আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। দেখেন মুরগির পিছন কিন্তু পরিষ্কার, দেখতে পাচ্ছেন? সেক্ষেত্রে এদেরকে কিছু খাওয়ানো যাবে না। তো আজকে আমার মুরগির বয়স 2 দিন, বোর্ডিং চলছে, পেপার উঠিয়ে দিয়েছি। যেহেতু গরম পড়ছে সেক্ষেত্রে পেপার উঠিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, 700 পিস মুরগি উঠাইছি। কার্টুনে 2টা মরা ছিল, আর এই পর্যন্ত একটি মুরগিরও কোনো সমস্যা দেখা দেয় নাই। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই মুরগিগুলো সুস্থ রাখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আশা করি 1 থেকে 35 দিন পর্যন্ত মুরগির সকল ওষুধের তালিকা আপনারা বুঝে গেছেন। 25 দিন পর্যন্ত আপনাকে ওষুধ খাওয়াতে হয়। 25 দিন পর থেকে ভিটামিন জাতীয় গ্রোথ বাড়ানোর ওষুধগুলো খাওয়াতে হয়। সেক্ষেত্রে 25 দিন পর থেকে রেনা জিঙ্ক খাওয়াবেন, মানে জিঙ্কটা খাওয়াবেন, সেলাইনটা খাওয়াবেন, রেনা সি। এছাড়া অন্য কোনো ওষুধ না খাওয়ানোর চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক, সবশেষে যে ওষুধটির কথা বলবো সেটা হলো ভায়োডিন ভেট। এই ওষুধটা আসলে কি কাজে লাগে? প্রিয় দর্শক, এই ওষুধটা মূলত খামার জীবাণুমুক্ত করার জন্য কাজে লাগে। আপনি যখন বাজার অথবা বাহির থেকে খামারে প্রবেশ করবেন, তখন এই ওষুধটা আপনি আপনার গায়ে অথবা হাতে পায়ে স্প্রে করে খামারে প্রবেশ করবেন। এতে করে আপনার খামার থাকবে জীবাণুমুক্ত। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্রয়লার মুরগি 1 থেকে বিক্রয় পর্যন্ত যে ওষুধগুলো ব্যবহার করতে হয় সেই ওষুধগুলো খাওয়ানোর নিয়ম এবং কি কি ওষুধ আপনি ব্রয়লার মুরগির জন্য কিনবেন, সে সবকিছুই একটি আইডিয়া আপনারা পেয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও থেকে আপনি যদি সামান্যতম উপকৃত হন তবে সেখানেই আমাদের সার্থকতা। এরকম আরও খামার বিষয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে জানান কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।